রেলে কবে ভোট ঘোষণা? দিল্লি ফিরেই দফা রফা, রাজ্যের পিটিশনে বিরক্ত সুপ্রিম কোর্ট, হেসেলে হাহাকার, মোদির গ্যাস বৈঠক। এই 6 গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই ভোট বঙ্গে রেলের বড় সিদ্ধান্ত, নয়া রেল লাইনের অনুমোদন এবং যার জেরে ব্যস্ত সময়ে রেল চলাচলে, ট্রেন চলাচলে একটা চাপ কমবে, এমনটাই দাবি কেন্দ্রের। এবং সেক্ষেত্রে লক্ষ্য হচ্ছে 2030-31-এর মধ্যে কাজ শেষ করা। সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইনে অনুমোদন, সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইনে অনুমতি কেন্দ্রের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। কারা কারা রয়েছেন আপনাদেরকে জানাই। আমরা কথা বলবো রাজীবের সঙ্গে, রাজীব চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো 2 প্রতিনিধি, দেবব্রত রয়েছে এবং রয়েছে প্রসেনজিৎ। আমি শুরুতেই একবার রাজীবের কাছে যাই। রাজীব, একেবারে বড় চমক ভোট বঙ্গে, রেলের এই যে বড় চমক, কি সিদ্ধান্ত কেন্দ্রের? প্রথমে তোমাকে সিদ্ধান্তটা জানিয়ে রাখি, রেলের 2টি প্রকল্প, বড় প্রকল্প ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত রেল লাইন পাতার কথা বলা হয়েছে এবং যার জন্য প্রায় 4,500 কোটি টাকা বরাদ্দও করে দিয়েছে রেল। ভোটমুখী বাংলা, ঠিক নির্বাচন ঘোষণা হতে চলেছে, তার আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে থাকবে তোমার যে উত্তরবঙ্গের জন্য কিছুদিন আগেই বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করা হয়েছে, আর তারপর দক্ষিণবঙ্গে 2টি প্রকল্প, যে 2টি প্রকল্পের মধ্যে রয়েছে সাঁইথিয়া থেকে পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি থেকে খড়গপুর চতুর্থ লাইন। এই 2টি শাখাতেই কিন্তু 2টি লাইনেই কিন্তু দেখা গেছে 3টি করে লাইন রয়েছে। এখন চতুর্থ লাইন হওয়ার ফলে যাত্রী পরিষেবা উন্নতি হবে এবং পাশাপাশি পণ্য পরিবহনেও অনেকটাই অগ্রগতি হবে, এমনটা রেলের দাবি। এবং সেক্ষেত্রে মোট 192 কিলোমিটার রেলের নেটওয়ার্ক বাড়বে। এবং তুমি যদি দেখো যে দক্ষিণ পূর্ব রেলের এই এবং যে 2টো রেল লাইনের কথা আমি বললাম, সাঁতরাগাছি থেকে খড়গপুর এবং সাঁইথিয়া থেকে পাকুড়, তাতে কতগুলি জেলা কভার করা হচ্ছে এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সেটি পাশের রাজ্যেও গিয়ে পৌঁছচ্ছে। এবং এর ফলে বহু মানুষের ওপরে তার প্রভাব পড়বে। এবং সময়সীমা কি? 30-31, অর্থাৎ 2026-এর চলতি বছরের যে বিধানসভা নির্বাচন সেটি কভার হচ্ছে, আবার 2029-এর আসন্ন যে লোকসভা নির্বাচন সেটিও কভার করছে এই 2টি প্রকল্প। এবং উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গকে রেলের এই উপহার বলা যেতে পারে। একই সঙ্গে বোলপুর, শান্তিনিকেতন এবং তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র যেগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ আরও মজবুত হবে বলে অন্তত রেল মন্ত্রক মনে করছে। এবং মন্ত্রকের দাবি, যেটা আমি বললাম, যে যাত্রী পরিষেবা তো বটেই, দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুর, সেক্ষেত্রে লোকাল ট্রেন সাঁইথিয়া পাকুড় লোকাল ট্রেন যোগাযোগ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সেই অভিযোগ অনেকটা প্রশমন হতে পারে এবং নির্বাচনে এটি প্রচারের হাতিয়ার হতে পারে। অর্থাৎ এক ঢিলে বেশ কতকগুলি পাখি মারবার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে এবং কাজ শুরু হয়ে যাবে শীঘ্রই আশা করা যায়। এবং নির্বাচনী প্রচারে এই বিষয়গুলি গুরুত্ব পাবে, এমনটাই। ঠিক এই জায়গা থেকে রাজীব, ভোটের আগে এটা কি চমক নাকি আখেরে রাজ্যবাসীর লাভ হতে চলেছে? আমরা কথা বলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, এই যে সাঁতরাগাছি এবং খড়গপুর চতুর্থ লাইন অনুমোদন দেওয়া হলো, এই যে চমক, এই চমকটা কি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়াবাসী? কিভাবে দেখছেন তারা? দেখো, এ বিষয়ে আমি যাত্রীদের সাথে কথা বলবো, তবে একটা জিনিস বলে রাখা খুবই দরকার যে হাওড়া স্টেশনের ওপর প্রচণ্ড চাপ বাড়ছে এবং যে কারণে দক্ষিণ পূর্ব রেলে সেখানে কিন্তু হাওড়া স্টেশন বাদ দিয়ে সাঁতরাগাছি, শালিমার এগুলোকে টার্মিনাল স্টেশন করা হচ্ছে। কিন্তু শুধু তো স্টেশন করলেই হবে না, লাইন সম্প্রসারণ করতে হবে। এখন যে চতুর্থ লাইন তৈরির যে পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে সমস্যার অনেকটা সমাধান হবে, এমনটাই রেল কর্তৃপক্ষ মনে করছে। যাত্রীদের থেকে আমরা একটু জানবো, আপনারা এই যে এই দক্ষিণ পূর্ব রেলের হাওড়া থেকে খড়গপুর এখানে তো প্রতিদিন যাতায়াত করেন, কতটা সমস্যা হয়? সমস্যা মানে দৈনিক সমস্যা এটা, এবং এটা নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে। সাউথ ইস্টার্ন রেলে আজকে যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের একটা নাজেহাল পরিস্থিতি। না তো তারা ডিউটি ঠিকমতো টাইমে অ্যাটেন্ড করতে পারছে এবং দিনের পর দিন তার জন্য কি হচ্ছে, তাদের কথা শুনতে হচ্ছে বিভিন্নভাবে, তাদের মাইনে থেকে, তাদের বেতন থেকে পয়সা কেটে নেওয়া হচ্ছে। আর দক্ষিণ পূর্ব রেলে আফটার প্যান্ডেমিক সিচুয়েশান আজকে বিগত 5 বছর ধরে, 4 বছর 5 বছর ধরে অতিরিক্ত সমস্যা দাঁড়িয়ে গেছে। বিশেষ করে এই যে নতুন যে পরিকল্পনাটা নেওয়া হলো চতুর্থ লাইন সাঁতরাগাছি থেকে খড়গপুর, এতে কতটা উপকার হবে আপনার মনে হয়? না, যদি সত্যি এটা হয়ে থাকে, এবং বাস্তবায়িত যদি হয়, তাহলে হয়তো কিছুটা অনেকটা মেল ট্রেন বা মালগাড়ি বা গুডসগুলোকে হয়তো ওরা
পাস করাতে পারবে, কিন্তু লোকাল ট্রেনের যাত্রীদের বক্তব্য যেটা আমাদের, যে লোকাল ট্রেনের যাত্রীরা যে আজকে মানে নাকানি চুবানি খাচ্ছে, নাজেহাল হচ্ছে ট্রেন লেটের জন্য, সেটার সমাধান অবশ্যই কিন্তু সাউথ ইস্টার্ন রেলকে ভাবা উচিত। কারণ এইভাবে দেখো একেবারে যাত্রীরা যেটা মনে করছেন যে তারা যে সমস্যার মধ্যে পড়েন, দুর্ভোগের মধ্যে পড়েন, তাতে বোঝাই কিন্তু এই যাচ্ছে সমস্যা দেবব্রত যে ভোট বঙ্গে এই বড় সিদ্ধান্ত বাস্তবায়ন যখন হবে তা আখেরে লাভ হবে, কিন্তু তার জন্য চমক হয়ে না থাকে এমনটাই অভিমত আম জনতা। সেক্ষেত্রে একটু বীরভূমের দিকেও নজর রাখতে হচ্ছে। প্রসেনজিৎ মালাকার আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সেক্ষেত্রে বীরভূমও পাচ্ছে চতুর্থ লাইন, সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইনে অনুমোদন হয়েছে কেন্দ্রের সিদ্ধান্ত, কিভাবে দেখছেন তারা? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি যে মানুষের ক্ষেত্রে এটা যথেষ্ট সুবিধার। তার কারণ হলো, তুমি জানো যারা ডেলি প্যাসেঞ্জারি করছেন বা সাঁইথিয়া থেকে পাকুড় এই যে রুটে যাতায়াত করেন ট্রেনে, তাদের কিন্তু এটা দীর্ঘদিন একটা দাবি ছিল যে চতুর্থ লাইন করা হোক, যাতে ট্রেন পরিষেবা আরও বেশি সচ্ছলভাবে ওই লাইনে চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পাওয়া তাদের কাছে যথেষ্ট পাওয়া। তারা বলছেন এই দাবিসম্মত একটি বিষয়কে কেন্দ্রীয় সরকার তারা তুলে ধরেছেন এবং উল্লেখ করেছেন, এটা তারা খুশি। কিন্তু একইভাবেই যেমনটা আমার সহকর্মী দেবব্রতদার কথাতেও উঠে আসছিল যে এটা শুধু যেন চমক হয়ে না থাকে, যেন পরিপূর্ণ কাজ হয়, এমনটাই তারা দাবি করছেন। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে দেখো, তুমি যেটা বলছিলে যে বোলপুর, শান্তিনিকেতন এবং পাশাপাশি তারাপীঠ, এই পর্যটন ক্ষেত্রগুলিতেও উন্নয়নের বা রেলপথে উন্নয়নের একটা টার্গেট তারা করেছেন কেন্দ্রীয় সরকার। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারা সাধারণ মানুষরাও বলছেন যে এই যদি এলাকাগুলিতে পর্যটন ক্ষেত্রে সুবিধা হয়, তাহলে একদিকে যেমন ব্যবসা বৃদ্ধি হবে, মানুষের পর্যটকের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে, এবং তারাপীঠে সময়ের সাথে সাথে আমরা যেভাবে দেখছি মানুষের ভিড় বাড়ছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও বেশি মানুষ ভিড় করতে পারবেন। এবং যখনই মানুষ আসবেন তখনই এই পর্যটন কেন্দ্রগুলিকে আনুষঙ্গিকভাবে গড়ে ওঠা বিভিন্ন যে ব্যবসাগুলি রয়েছে সেগুলিও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে কিছুটা সচ্ছল ইনকাম মানুষ দেখতে পাবে, এমনটাও তারা মনে করছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যথেষ্ট খুশি। কিন্তু সবই রকমভাবে তুমি যেমনটা বলছিলে যে সব রকমভাবেই শুধু অনুমোদনেই এখানে কিন্তু চিড়ে ভিজছে না, যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে এই অনুমোদন, সেদিকেই তাকিয়ে আম জনতা। আমাদের তিন প্রতিনিধি, তিনজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।